রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন নামাজ ফরজ হয় নাই তখন নামাজ পড়তেন হলো আগের নবীদের নামাজ। তিনি নামাজ পড়তে পড়তে পাগুলো ফুলে এরকম মোটা করে ফেলতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত। রমজান নয়, সাধারণ নফল নামাজ, পাগুলো এরকম মোটা হয়ে যেত সারা রাত নামাজ পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা নবী, কুমিল লাইল ইল্লা কালিলা, রাত্র নামাজ পড়ো কিন্তু সামান্য, সারা রাত পড়ার দরকার নাই। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, আধা রাত পড়ো, না আর একটু কম পড়ো, 4/1 পড়ো। এত সারা রাত নামাজ পড়ে তোমার এত কষ্ট করার কি প্রয়োজন? সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বাপর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে দিয়েছেন। 26 পারা সূরা ফাতহার প্রথম আয়াত। আল্লাহ পাক সব গুনাহ আপনার মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহই নাই। আপনার যেহেতু গুনাহ নাই, তো এত কষ্ট করে নামাজ পড়ার, সারা রাত তাহাজ্জুদ পড়ার, সারা রাত নফল পড়ার, সারা রাত তিলাওয়াত করার কি প্রয়োজন? আর পাওগুলো এরকম মোটা করে ফেলার কি প্রয়োজন? আল্লাহ রাসূলকে যখন সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূল বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে সাহাবী, আমি কি আল্লাহর পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আমার মাবুদের শুকরগুজার বান্দা হব না? যে মাবুদ আমাকে সকল নবীদের শ্রেষ্ঠ নবী বানাইলেন, যে মাবুদ আমাকে জান্নাতে প্রথম দরজা খোলার অধিকার দিলেন, যে মাবুদ পরকালে কেউ মাথা উঠাবে না, যেদিন আমার সুপারিশ দ্বারা সুপারিশ আরম্ভ করিবেন, সেই মাবুদের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ রাসূল কি করতেন এই বান্দাদের উম্মতের জন্য। আর আমরা এমন হয়ে গেলাম, আমাদের পরকাল আমরা ভুলে গেছি, পরকাল ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, জান্নাত জাহান্নাম ভুলে গেছি, পুলসিরাত ভুলে গেছি। আমরা শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে আছি। কে কতটুকু, কার কয়টা বাড়ি আছে, তার সাথে পাল্লা দিয়ে আমার 2টা বাড়ি বাড়াতে হবে, কার কয়টা গাড়ি আছে পাল্লা দিয়ে আমার কয়টা গাড়ি বাড়াতে হবে, কার কয়টা দোকান আছে তার সাথে পাল্লা দিয়ে আমার কয়টা দোকান বাড়াতে হবে। এই প্রতিযোগিতায় নেমেছি, অথচ এই প্রতিযোগিতা আমরা কেউ নাই যে তার ছেলেগুলো নামাজি, আমার ছেলে নামাজি না, তার মেয়েরা পর্দানিসীন, আমার মেয়েরা পর্দানিসীন না, তার বাড়িতে পর্দা চলে, আমার বাড়িতে পর্দা নাই, তার বাড়িতে হালাল হারামের উপর সংসার চালা, আমি হালাল হারামের দিকে তাকাই না। এই প্রতিযোগিতা আমরা কেউ করি না। যে সন্তানের জন্য আজকে পাগল পাড়া মাথার গাম পায়ে ফেলে মেহনত করতেছে, এই সন্তান যদি দিনদার না হয়, এই সন্তান যদি আপনার নেককার না হয়, এই সন্তান যদি নামাজি না হয়, আপনি যাদের জন্য আজকে এত মেহনত করতেছেন, এই সন্তানগুলো কাল কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হবে, সবচেয়ে বড় শত্রু হবে। এই সন্তানগুলো আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ আমাকে দুনিয়া শিখাইছিল, পরকাল শিখায় নাই। আল্লাহ আমাকে দুনিয়া শিখাইছিল, আমাকে নামাজ শিখায় নাই, আমাকে দুনিয়া শিখাইছিল, আমার কোরআন শিখায় নাই, আমাকে আলিফ বা তা শিখায় নাই, আমাকে দিনের পথে রাহবারি করে নাই। আজকে যদি আমার গুনাহ হয় তা আমার মা বাবার জন্য হয়েছে, আমাকে জাহান্নামে যেতে হয়, আমার মা বাবাকে আগে সামনে আনো, তাদের পেটে পাড়া দিয়ে পর আমি জাহান্নামে যাব। আমরা কি পারছি সন্তানদেরকে দিনের পথে রাখতে? সন্তানদেরকে দিন শিখাইতে পারছি? এটা শিখাইলাম যে 10 টাকার মাল কিনে 12 টাকা বিক্রি করলে 2 টাকা লাভ, এটা শিখাইছি। এটা শিখাই নাই বিনা পয়সা একটা হরফ পড়লে 700 নেকি হয়, এটা শিখাইছি। যে আলিফ একটা হরফ, বা একটা হরফ, যে আলিফ উচ্চারণ করবা রমজান মাসে তো 700 নেকি তোমার আমলনামা, বা একটা হরফ উচ্চারণ করবা তো তোমার আমলনামা 700 নেকি। এটা আমরা শিখাই নাই। শিখাইছি রমজান মাসে 10 টাকার জিনিস 12 টাকা বিক্রি করার কথা, 14 টাকা কেমনে বিক্রি করা যায় সেটা শিখাইছি। কেমনে মানুষকে ঠকানো যায় এটা শিখাইছি, কেমনে মানুষকে কষ্ট দেওয়া যায় এটা শিখাইছি। এটার নাম আমাদের মুসলমানের জীবন না। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আল্লাহ পাকের সাথে যদি আমাদের সম্পর্ক থেকে থাকে, যদি মাবুদকে আমরা বিশ্বাস করে থাকি, আমি তো অনেক কিছু অপরাধ করি, মনে করি যে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, এই কথা চিন্তা করেই স্বাভাবিকভাবে মানুষ অপরাধ করে থাকে। ভালো করে মনে রাখবেন, মাবুদ কখনো ঘুমায় না যে আপনার অপরাধ দেখবে না।